আসসালামু আলাইকুম। আরও গহমে হল রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাসান পান্না। আমি আপনাদের সামনে আজ HR-20 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে শুরু করছি HR-20 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। HR-20 এটি সাইটিকার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এর ব্যবহার HR-20 ওষুধ সাইটিকার চিকিৎসায় ব্যবহার করা হয়। এগুলো হোমিওপ্যাথিক HR-20 এর সংক্ষিপ্ত পরিচিতি। আপনাদের সামনে এবার HR-20 এর সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরছি। HR-20 ওষুধটি সাইটিকার ব্যথায় উপশমের জন্য সেরা ওষুধ বলা যেতে পারে। HR-20 ওষুধটি এটি একটি পায়ের ব্যথা এবং পা ভারী উপশম করতে সাহায্য করে। HR-20 ওষুধটি পেশি এবং পেশির জয়েন্টগুলির দৃঢ়তায় কার্যকারী। HR-20 ওষুধটি যেসব পুরুষ বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক, যাকে বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাড়ের সমস্যায় ব্যবহার করা হয়। HR-20 ওষুধটি গেটেবাত এবং অস্থিরতার জন্য এটি একটি ভালো প্রতিকার হিসেবে কাজ করে। HR-20 ওষুধের বর্ণনা। এবার HR-20 ওষুধের ভূমিকা। সাইটিক নামটি ল্যাটিন ভাষা। এটি এসেছে গ্রিক ইসচিয়াডিসকোস থেকে, যার অর্থ নিতম্ব বা কোটি দেশে সমস্যাকে বোঝানো হয়েছে। সাইটিকার ব্যথা পায়ের পিঠ, নিতম্ব এবং পায়ের বাইরের দিকে প্রভাবিত করে। পিঠের নিচে একটি মেরুদণ্ডের স্নায়ুমূলে সংকোচনের কারণে সৃষ্টি হয়ে থাকে। প্রায়শই একটি ইন্টারভের্টেব্রাল ডিস্কের অবক্ষয়ের কারণে সাইটিকার স্নায়ু হয়েছে মানব দেহে বৃহত্তম স্নায়ু এবং মেরুদণ্ডের নিচের অংশ থেকে 5 স্নায়ুর মূলের মিলনের মাধ্যমে গঠিত হয়। এটি নিতম্বের গভীরে এবং উরুর পিছনে নিচের পায়ের গোড়ালি এবং পায়ের তল পর্যন্ত চলে যায়। সাইটিকার স্নায়ু উরু, পা এবং পায়ের ত্বক এবং পেশিগুলির সাথে মেরুদণ্ডের কর্ডকে সংযুক্ত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইটিকার নিম্ন কোটীয় এবং মেরুদণ্ডের মূল জ্বালা দ্বারা শান্ত সৃষ্টি হয়। এগুলো এই HR-20 সাইটিকার চিকিৎসার এটার ভূমিকা। এবার আপনাদের HR-20 সাইটিকার সাধারণ লক্ষণ, মানে এই সাইটিকা হলে যেসব লক্ষণগুলো সাধারণ লক্ষণ দেখা দেবে সে আমি তোলার চেষ্টা করছি। যেমন কোটীয় অঞ্চলে মেরুদণ্ডের টিনোসিস, পিঠে এবং নিতম্বে পেশির খিঁচুনি, গর্ভাবস্থা, আচ্ছা, স্টাইলোলিটেন্সি, আচ্ছা, ডিজেনারেটিভ বা ডিস্ক রোগ ইত্যাদি। এই গেল সাধারণ লক্ষণ। এবার HR-20 সাইটিকার লক্ষণ, সাধারণ লক্ষণ আবার আলোচনা করছি। যেমন পায়ে জ্বালা, পিছনে বা পায়ে ব্যথা বা বসা অবস্থায় ব্যথাটা আরও বৃদ্ধি পায়, নিতম্বে ব্যথা, নিম্ন ফিরলে ব্যথা, দুর্বলতা, অসারতা বা পা নাড়িতে অসুবিধা হয়, পিছনে এক পাশে একটানা ব্যথা ইত্যাদি।
গেল HR-20 সাধারণ লক্ষণ। HR-20 ইঙ্গিত দেখি আলোচনা করছি। সায়াটিকার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বসার সময় পিছনে বা পায়ে ব্যথা করে, পায়ে জ্বালা পোড়া বা ঝাঁকুনি, সাধারণ দুর্বলতা, অসারতা বা পা নাড়িতে অসুবিধা হয়, পিছনে এক পাশে বা এক অবিরাম ব্যথা করে। এটি শুটিং ব্যথা, যা একটি করে দাঁড়ানো কঠিন। HR-20 সায়াটিকার সমস্ত লক্ষণ ও কারণগুলি সরিয়ে দেয় এবং আপনার একটি সম্পূর্ণ নিরাময় করতে সাহায্য করে। তাই HR-20 সাধারণ ইঙ্গিত। আচ্ছা, HR-20 ফার্মাকোলজি। HR-20 সমস্ত সায়াটিকার লক্ষণ এবং উপসর্গতে ব্যবহার করা হয় নিম্নকটি অঞ্চলে এবং লাম্বার স্যাক্রাম মেরুদণ্ডের শিকড়ে জ্বালা পোড়ার কারণে সায়াটিকা হতে পারে। সায়াটিকার অতিরিক্ত সাধারণ কারণ হতে পারে লাম্বার স্পাইনাল টেনোসিস, জিওনার্টিভ ডিস্ক ডিজিজ ইত্যাদি। HR-20 সায়াটিকার সমস্ত লক্ষণ এবং কারণগুলিকে দূর করে এবং আপনাকে সম্পূর্ণ নিরাময় করে। সায়াটিকা একটি বিরক্তি বা ক্ষতিগ্রস্ত টিস্যু স্নায়ু থেকে বিকিরণকারী স্নায়ু ব্যথা থেকে আসে। এই স্নায়ু পা হাওয়ায় সায়াটিকার ব্যথা, কম্পন ব্যথা এবং শুটিং হতে পারে। সায়াট্রিক ব্যথা শান্ত কয়েকদিন স্থায়ী হতে পারে। HR-20 মেরুদণ্ডের টিস্যু ডিস্ক এবং মেরুদণ্ডের শক্তিশালী এবং তথ্যমূলক ছোপের মাধ্যমে নিচের পিঠ এবং মেরুদণ্ডের স্বাভাবিক গঠন করে। HR-20 পিঠের নিচের অংশ সায়াটিকা স্নায়ু এবং নিতম্ব জয়েন্টগুলি প্রদাহ উপশমিত করতে সাহায্য করে, স্নায়ুর শিকড়কে শক্তিশালী করে। HR-20 মেরুদণ্ডের পেশিকে সারিবদ্ধ করতে উদ্দীপিত করে, মেরুদণ্ডের পেশিগুলি শক্তিশালী করে, যা ডিস্ক এবং পিছনের পেশিগুলি সর্বোত্তম কাজ করে। শারীরিক উত্তম এবং কার্যকারিতার সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। HR-20 এ গোলথেরিয়া প্রোকাসেনম্বর রয়েছে, যা স্যালিসিনেটেড রেডিভেটিভ ভগ্নাংশ সমৃদ্ধ এবং গলথেরিয়া ব্যথা প্রথাজনক প্রতিক্রিয়াগুলির একটি উল্লেখযোগ্য বাধা প্রদর্শন করে। আচ্ছা, এই গেল। এগুলো যদি কোনো সমস্যা পান, যে বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে যে বয়স্ক ব্যক্তিদের বার্ধক্যজনিত কারণে যদি সায়াটিকা পায়ের ব্যথা হয়, পা ব্যথা করে, পা ভারী করে, যা জ্বালা করে, মানে এই ক্ষেত্রে যদি আপনার জয়েন্টগুলোতে, সেক্ষেত্রে HR-20 ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধটা খাবে কী করে? এটা ছেলে মেয়ে, বয়স্ক ব্যক্তিরা, বেশি আক্রান্ত শান্ত, এটা উভয়ের জন্য প্রযোজ্য এবং শিশুরা খেতে পারবে, সেবন করতে পারবে। ওষুধটা খাবেন কী করে? প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখন 1 ড্রপ প্রমোটার সমপরিমাণ পানি নেবেন, সাথে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন, পানিটা ভালোভাবে ঝাঁকে সেবন করুন এবং সকালে, দুপুর, রাত্রে 3 বার সেবন করুন। শিশুরা তারাও সমপরিমাণ পানিতে 3 বার সেবন করবেন, সকাল, দুপুর, রাতে, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-20 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও নিজে ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক হতে পারে। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাড়িবেন, শীতল শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। একটা কথা বলে রাখি, যেসব মহিলারা গর্ভবতী, ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। আচ্ছা, আরেকটা কথা না বলতে পারছি না, আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত। তারা প্রত্যেকে অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন। আমি বলবো আপনাদের অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি উভয় ওষুধ একসঙ্গে সেবন করতে পারবেন। তবে একটা কথা আছে, ওষুধ সেবন অবশ্যই আধা ঘন্টা ব্যবধান রাখবেন, এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে,
যেসব মহিলাদের বন্ধা বাচ্চা হয়েছে না, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বহু ওষুধ খেয়েছেন, সুফল পাননি। আমি তাদেরকে বলছি, যেজন সুফল পাননি তারা দেখা যাচ্ছে অনেকে ইন্ডিয়া চলে গেছেন, ইন্ডিয়া দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, তবুও সুফল পাচ্ছেন না। আমি তাদেরকে বলবো, মানে যারা হতাশ হয়ে গেছেন একবারে, আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন, আরোগ্য মেলে আসেন, চিকিৎসা নেন, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব। আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomeohall.xyz। আমি আবার বলছি arogyohomeohall.xyz। লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, ফেসবুকে ফলো দিয়ে রাখার জন্য আহ্বান করছি। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে HR অন্যান্য ওষুধ নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।